বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি মাহমুদ গো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের টপিকটা হচ্ছে মূলধন সংক্রান্ত জাবেদা। আমরা জাবেদা যাওয়ার আগে জাবেদা কাকে বলে, জাবেদার সংখ্যাটা একটু দেখব। সেটি হচ্ছে কোনো কারবারি লেনদেন সংগঠিত হওয়ার পর তারিখ অনুসারে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলা হয়। এবং আমাদের পূর্বের ভিডিওটি দেখে এখানে আসবেন। জাবেদা শিক্ষার নিয়ম এবং লেনদেন কাকে বলে, লেনদেনের সংক্রান্ত ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনার জন্য এটি অনেক সহজ হয়ে যাবে। এখানে অনেকগুলো কথা বলা সম্ভব হচ্ছে না। সো আমরা কারবারি লেনদেনসমূহ সংগঠিত হওয়ার পর তারিখ অনুসারে আমরা লিপিবদ্ধ করব এবং সংখ্যা অনুসারে আমরা ভিডিও শেষ সময়ে ওগুলো আমরা দেখব, তখন আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আসলে ব্যক্তিগতভাবে গৃহীত ঋণ 10,000 টাকা ব্যবসায়ী সরবরাহ করেন। এখন কথা হচ্ছে, উনি ব্যক্তিগত বলা আছে এখানে, আপনি যেভাবে আনেন না কেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, উনি চুরি করে আনুক বা যেভাবে আনুক, উনি ব্যক্তিগতভাবে ওনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে উনি সরবরাহ করছেন। সেটা হচ্ছে উনি ব্যক্তিগত, জাস্ট কেয়ারিং উইথ ইউ। সো আমরা দেখব কীভাবে সহজ করে এটাকে করা যায়। যেহেতু ব্যক্তিগতভাবে উনি 1 লক্ষ টাকা ব্যবসায় প্রতিষ্ঠানে সরবরাহ করেন, তাহলে ওনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাইছে। ধরেন ওনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে ছিল 0 টাকা, এখন ওনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে। 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে, ওনার সম্পদ বৃদ্ধি পাইছে এবং ওনার মূলধন বৃদ্ধি পাইছে, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি পাইছে। তখন আমরা দেখব প্রথমত ওনার নগদ টাকা বৃদ্ধি পাইছে, নগদ বৃদ্ধি পেয়েছে। একটি হচ্ছে নগদ, একটি হচ্ছে মূলধন। নগদ কি রিলেটেড, এটি হচ্ছে সম্পদ। আর মূলধন কি সংক্রান্ত, সেটি হচ্ছে মালিকানা সত্ত্ব। ওকে, এখন আমাদের যদি নগদ টাকা বৃদ্ধি পায়, ওনার প্রতিষ্ঠান আগে ছিল 0 টাকা, এখন হয়ে গেছে 1 লক্ষ টাকা, তাহলে মালিকানা যদি নগদ টাকা যদি বৃদ্ধি পায়, আমরা এরো চিহ্ন দিয়ে বৃদ্ধি বোঝাচ্ছি, যদি বৃদ্ধি পায় তাহলে হবে কি ডেবিট। আমরা আগে দেখছি এবং শিখছি, অবশ্য আমরা ওইগুলো মুখস্থ করছি, আমি জানি আপনারা এগুলো শিখে আসছেন। না শিখে আসলে ওইখানে যা দেখে আসবেন ইনশাআল্লাহ। এখন মূলধন বৃদ্ধি পায়, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব সংক্রান্ত, এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে কি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট। সো আমরা বলতে পারি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। যাই হোক, আমরা সেকেন্ড লেনদেনটা দেখব। সেটি হচ্ছে ব্যক্তিগতভাবে 40,000 টাকা মূল্যের একটি কম্পিউটার ব্যবসায় সরবরাহ করেন। উনি ব্যক্তিগত তহবিল থেকে কম্পিউটারে 40,000 টাকার একটি কম্পিউটার সরবরাহ করেন। এখানে হচ্ছে সেম নিয়ম, আমি এখানে আর একটু বৃদ্ধি করতেছিলাম। আমাদের হিসাব সমীকরণ যেটা প্রভাবিত করে সেটি হচ্ছে A = L + OE, L + OE। এখানে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে এবং সম্পদ বৃদ্ধি পেয়েছে নিয়ম অনুসারে, অবশ্য আপনারা বুঝছেন। এট দ্য সেম টাইম ব্যক্তিগত হিসাব
40,000 টাকা মূল্যে, ব্যক্তিগত 40,000 টাকা মূল্যে কম্পিউটার সরবরাহ করেন। তো তাহলে উনি ব্যক্তিগতভাবে উনি করেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানে সরবরাহ করেন। তাহলে আমরা দেখব এখানে একটি হিসাব আসছে কম্পিউটার পরিবর্তে, আমরা তো কম্পিউটার লিখতে পারবো না, একটি লেখা হবে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম আর মূলধন। সো আমরা যদি দেখি ইকুয়েশনটা যদি দেখি, ইকুয়াল টু এল প্লাস ওই, আমি এখানে যেভাবে সাজিয়ে লিখছি সেম এখানে আমি ইকুয়েশনের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা যেভাবে বুঝে নিতে পারেন। সো অফিস সরঞ্জাম, আমার প্রতিষ্ঠানে কোনো যন্ত্রপাতি বা অফিস সরঞ্জাম ছিল না। এখন আমার যখন প্রতিষ্ঠানে আমি যন্ত্রপাতি বা অফিস সরঞ্জাম আনয়ন করলাম, তখন আমার সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে। তখন আমার সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তাহলে আমি লিখতে পারবো মূলধন হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট। অবশ্যই আমরা ডেবিট পক্ষ উপরে লিখব, ক্রেডিট পক্ষ নিচে লিখব এবং ডেবিট পক্ষ থেকে ক্রেডিট পক্ষ একটু এক স্পেস দূরে দিয়ে লিখব। ব্যক্তিগত সুনাম ব্যবসায়ের প্রয়োজনে সরবরাহ করেন, ওনার ব্যক্তিগত সুনাম উনি ব্যবসায়ের প্রয়োজনে সরবরাহ করেন। তাহলে আমরা দেখব একটি হচ্ছে সুনাম, আর একটি হচ্ছে মূলধন। তো আমরা যদি দেখি সুনাম হচ্ছে আমাদের একটা সম্পদ, আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। যদি সম্পদ যদি বৃদ্ধি পায় ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট। সো আমরা এখানে লিখব সুনাম হিসাব ডেবিট, মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট। অবশ্যই আমার সাথে আপনারা করতেছেন। সো প্রতিষ্ঠানের কর্মচারী বেতন 10,000 টাকা ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করা হলো। এটি অনুযায়ী আপনারা করে দেখান তো, যদি আপনারা পারেন। ফার্স্ট ভিডিওটি একটু পজ করে দেখান। যাই হোক, আমি এটা করে দিচ্ছি। সেটি হচ্ছে ব্যক্তিগত প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ব্যক্তিগত তহবিল থেকে তহবিল হতে প্রদান। সেটি হচ্ছে একটি হচ্ছে প্রথম হচ্ছে আমাদের বেতন, আরেকটি হচ্ছে মূলধন। বেতন হিসাব, মূলধন হিসাব। তো আমরা দেখব বেতন মূলধন। বেতন হচ্ছে খরচ সংক্রান্ত হিসাব এবং মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব সংক্রান্ত হিসাব। খরচ বৃদ্ধি পেলে ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমরা এখানে দেখতে পারি বেতন হিসাব ডেবিট, মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট। যাই হোক, এখন আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখব, সেটি হচ্ছে ব্যক্তিগত মোটর গাড়ি বিক্রয়লব্ধ 1 লক্ষ টাকার 1/10 ব্যবসায়ী সরবরাহ করেন। ধরেন উনি 1 লক্ষ টাকার একটি
মোটরযান বিক্রি করে তার 1/10 উনি ব্যবসায় সরবরাহ করছেন। তো এই 10 ভাগের 1 অংশ হলে 1 লক্ষ টাকা, 10 ভাগের 1 অংশ 10,000 টাকা। প্রথমে দেখব তাহলে উনি ওনার প্রতিষ্ঠানে উনি নগদে টাকা আনছেন 1/10। যদি আমরা দেখি নগদান A = L + OE, তাহলে আমার নগদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে আমার যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে ডেবিট এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে অবশ্যই ক্রেডিট। দেখো ব্যাংক জমা 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। একটি হচ্ছে ব্যাংক জমা, তাহলে আমাদের প্রথম টপিক হচ্ছে ব্যাংক জমা হিসাব। একটি হচ্ছে আমার ব্যবসায়ের জন্য আমি ব্যাংকে 1 লক্ষ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করছি, তাহলে আমার ব্যবসায়ের মূলধন বৃদ্ধি পাইছে না, মূলধন হিসাব। যেমন আমরা যদি ইকুয়েশন দেখি সমীকরণে A = L + OE, আমার ব্যবসা প্রতিষ্ঠানের আমরা হিসাব দেখবো সবসময়, আমরা ব্যক্তিগত কোনো হিসাব করবো না, সব হিসাব হবে ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য হিসাব আমরা দেখব। এটা একটু মাথায় রাখবো, কারণ আমার ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। 10,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো। তো পণ্য হলে আমরা এখানে দেখবো এখনো পণ্য, একটা হচ্ছে মূলধন। পণ্য হচ্ছে আমাদের সম্পদ, মূলধন হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। তাহলে আমরা পণ্যটা লেখা যাবে না, আমরা লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, যাই হোক প্রিয় স্টুডেন্ট, আশা করি সবাই বুঝতে পারছো। না বুঝলে স্কিপ করে দেখো, বারবার দেখো, অবশ্যই বুঝতে পারবা। সো তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। ধন্যবাদ।